চাইনি, আমি চেয়েছিলাম শুধু তাকে। ডো খুঁজতে পারিনি বলে কষ্ট হয় এই বুকে। বেহায়ার মতো সোশ্যালে ঘুরেছি, তবু পাইনি তো তার সন্ধান। আদৌ মনকে কি কেউ বলতে পারবে আছে কই সে প্রিয়জন? ডো খোঁজার গর্জন, পৃষ্ঠা নম্বর 14 তো গাইস, অনেক হয়েছে, এবার মেন কাহিনীতে আসো। তো আজকে আমি আর আমার ডো সোশ্যালে যাব বিচি ভাই ডো খুঁজতে। যতক্ষণ না বিচি ভাই ডো পাইতেছি ততক্ষণ সোশ্যাল থেকে বের হবো না। আর চ্যালেঞ্জটা হলো বিচি ভাইয়ের জন্য ডো পার্টনার খুঁজে দিতে হবে। তো গ্রুপে দেখতে পারতেছো 2টা বিচি ভাই আছে, যদিও বিচি 2টাই হয়। তো চলো সোশ্যালে যাওয়া যায়। তো কাহিনীটা হইতেছে সবাই আলাদা আলাদা সোশ্যালে গেছে। তো দেখা যাক আহাদের জন্য, আই মিন আমগো বিচি ভাইয়ের জন্য কে ডোটা খুঁজতে পারে। এখানে একটা মেয়ে দেখা যাইতেছে, মেয়ের বায়োটা কি, শি ওয়াজ ব্যালেন ডিওর, আই ওয়াজ আর নেইমার। বাপ রে, আয় হে বাড়া, দেখছো এই দুটা কি করতেছে? এ বড় ভাই দাঁড়াও, মাইক টন করতে হবে। মাইক টন করে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি। হ্যালো আপু, তোমার টুথপেস্টে কি নুন আছে? তোমার টুথপেস্টে যদি লবণ থাকতো তাহলে উঠে গেল কেন? আরে বাড়া, বাকিটা তো শুনে যাও। আমি এখানে অঙ্ক মিলাইতে পারতেছি না। এই পোলাটারে কেন যেন আমার চেনা চেনা লাগতেছে। কেন যেন মনে হয়েছে এই লেবরারে দেখছি কোথাও। আয় হায়, কাম সার সেটা দেখি আমাকে আকাশে। ভাই পোলাই হইতেছে বিবাহিত, বিবাহিত পোলা। ওই ভিতরে একটা মায়ের নিয়ে কট খাইছে নাকি? ভাই আকাশ একটা মেয়ের নিয়ে কট খাইছে ভাই, পুরা সোশ্যাল এনে চলে আইছে কট দিতে। আমি যেটা ভাবতেছি, মানে ওটা সারাইবো কিরা, আমিও তো সারাবো না। মায়েটার নাম কি? রাকা হ্যাপি। বাপরে, কি দেখো, লাইক দাও। আচ্ছা লাইক দিয়ে দিতেছি, দাঁড়াও। যেতে যেতে পথে পূর্ণিমা রাত। কিরে ডলি দেখছো? ডলি হইতেছে 2টা চলে আসছে এক সোশ্যালের ভিতরে। বাহ। তো বারা, এরপর আমি সোশ্যাল ল্যান্ডের আনাচে কানাচে প্রত্যেকটা কানিতে কোনো কিছু মিস দিতেছিলাম না। আমি সব জায়গায় খুঁজতেছিলাম, অনেক পাগলের মতো কুত্তার মতো খুঁজতেছিলাম বিচি ভাই ডোর জন্য। বাট একটা কুত্তাও ধরে পাইতেছিলাম না, যার কারণে আমরা পরে ভাবি যে এখন একলা দ্বারা হবে না, ফুল টিম নিয়ে চলে আসতে হবে। এরপর চলে আসি আমরা ফুল টিম নিয়ে, আই মিন ফুল স্কোয়াডে সোশ্যালে। তো এখানে দেখি একটা মাইয়া বেন্ডার মতো দৌড়াই দিছিল। ওর দৌড়ানি ভাব দেখে বুঝছি যে ও সিঙ্গেল একটা মাইয়া। হ্যালো আপু, রুব্বাপু, তুমি কি শুনতেছো? আপু, তোমার কি ডো পার্টনার লাগবে, জামাই লাগবে? আমাগুর লগে একটা বিচি আছে বুঝছো, একটা না 2টা বিচি আছে। রাইয়া যেতেছে গা আপু, পেন্ডিকোসটা ধরে ফেলো, পেন্ডিকোসটা ধরো রে বুইনে। আরে দূরে বলাইছে, বাহ, জিনিসটা তো সেম। মামা লবিতে চলো। মামা তুই শুধু একটু দাঁড়া বুঝছোস, তো রুবারে আমি নিয়ে চলে আসতেছি এন্ড ইনভাইট করছি। মাইয়া চলে আসছে আমাদের গ্রুপে। হ্যালো রুবা। ভাইয়া আমার অ্যাড করলেন কিসের জন্য? রুবা আপু, তোমার তো ডুমো কিছু দেখতেছি না, তোমার তো মনে হইতেছে পিওর ফকিন্নি। তোমার কি ডো নাই? আমার কোনো ড্রো নাই কেন? আচ্ছা বুঝনা, তুমি যদি ডো বানাও তাহলে কোন টাইপের ছেলেদের বানাইবা? তোমার কেমন টাইপের পোলাপান ভাল লাগে? আমার তো যেসব পোলা বাইক টেক চালায়, বাইক টেক নিয়ে ঘুরে, ওইসব পোলা ভালো লাগে। আরে রুবা, তোমার তুই নিয়েছে একদম ডিলারের কাছে। আমার বন্ধু দেখতেছো না বিচি ভাই, ও হইতেছে ডিলার। কি, আপনার বন্ধু কি তাহলে গাঞ্জার ডিলার নাকি? আরে আমার বন্ধু হইতেছে বাংলাদেশের টপ লেভেলের R15 এর ডিলার। যত R15 দেখো সব হইতেছে আমার বন্ধু সাপ্লাই দেয়। তাহলে পরিচয় হও আমার বন্ধুর সাথে। আহা, দি বিচি লেওরা আলটিমেট ডিলার R15 এর। এই ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, আমি হলাম আহাদ, বাংলাদেশের একমাত্র ডিলার। ভাই গাজার ডিলার মনে করো না, আমি হলাম R15 এর ডিলার। আমার দাদার নানার আত্মীয়র ভাই মারা গেছে R15 চালাইতে গিয়া, ওই বাইকে তো আমি জীবনেও চলি। আরে বুইনা শুনো, তোমার কিরা কইছে R15 বাইকের ডিলার? ও হইতেছে R15 এয়ারলাইন্স এর মালিক, আমগো বিচি ভাই। আমার বন্ধুর নিজস্ব কোম্পানি আছে, কয়েকদিন পর পর ইউএসএ যায় বুঝছো, আমেরিকা সব জায়গায় ঘুরে। ওর নিজস্ব এয়ারলাইন আছে না। ভাই ও আমেরিকায় ঢুকলো কেমনে? আমেরিকায় তো জঙ্গলি প্রবেশ নিষেধ। আরে রুবা, তুমি তো মনে হচ্ছে আমার আপন বোন রে। আমি তো মনে মনে এই কথা অনেক ভাবছি, যেটা জঙ্গিরে কেন্দ্র করে ঢুকতে দেয়, কিন্তু কখনো কইতে পারি না, বন্ধু লাগে তো। ডোনাল্ড ট্রাম্প তো আমার কাছ থেকে নাই, আমি তো মেন ডিলার ওর। আরে দুচির ভাই, তুমি যে বাংলাদেশের 1 নম্বর গুটির ডিলার, এটা কি সবার বোঝান খুব দরকার নাকি? তাড়াতাড়ি কথাটা ঘুরাও রে। ও ও R1 এয়ারলাইনের নতুন নতুন বানাইছি তো কোম্পানি, মনে থাকে না। আর শুভ কাজে দেরি করতে হয় না রে পাগল, যেহেতু একটা ডিলার রাজি আছে, মানে R1 এয়ারলাইনের, তো তাইলে শুরু করে দাও তোমাকে প্রপোজালটা। তাহলে কি রোবট তুমি আমার ডুও পার্টনার হইবা নাকি? হ্যাঁ, আমি তো একদম পিওর রাজি আছি। তারে বিচি তাড়াতাড়ি জব্বার খারে ফোন দিয়ে কয়েকশো ডায়মন্ড টপ আপ করে দিতে। তোর আইডিতে যে ডায়মন্ড না, এটা কিন্তু বুঝতে দেওয়া যাইব না। আমার ছোট্ট একটা ডিমান্ড আছে। কত তোমার ডিমান্ড? এমন কি ডিমান্ড করবা আমিও শুনি। আমার বেশি না, একদিন পর পর দেশে দেশে ঘুরাইতে হইব, প্রতিদিন আমার স্বপ্নে নিয়ে যেতে হইব।
বাসার সব কাজ করতে হইব, থালা বাসন ধুইতে হইব, ঘর মুছতে হইব, সবকিছু করতে হইব। দুবা বুনে যেমন খুশি হয়ে কইতেছো, মনে হইতেছে তুমি একটা জামাই পেয়ে গেলা। আচ্ছা, এত কিছু যেহেতু শর্ত দিল, সেহেতু কি হয় আমার বিয়ে করার প্রস্তাব ভাই আমার মনে তো একই কথা খেলতেছে রে। রবট তাড়াতাড়ি কইয়া দে। আরে না, শুধু ডুয়ো পার্টনার হওয়ার জন্য কইতাছি, বিয়ে তো আমি আগেই করছি, আমার তো পোলাপানও আছে। আয় হায়, কাম সারছে। তাহলে তুমি যে ডু পার্টনার হওয়ার জন্য এতক্ষণ ধরে লাফাইতেছো, এত কথা শুনতেছো আমাকে, বিচি বাইর কি মন নিয়ে খেলতেছো নাকি তুমি? তোমার জামাই থাকতে তুমি ডুয়ো হইতে চাও কেন? আসল কাহিনীটা একটু খুইলা গাও তো। আমার জামাই তো পারে না, আরে ওটা তো বিচি ভাই তো পারে না। মানে ফ্রি ফায়ার খেলতে। ও আগে কইবা না, আমি আবার কি নাকি ভাবছিলাম তোমার জামাই পারে না ফ্রি ফায়ার খেলতে, আর আমাকে বিচি ভাই পারে না তোমার জামাইয়ের খেলাটা খেলতে।